গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছে? আশা করি ভালোই আছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমারও চলে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ছোট্টবেলার স্কুল, যেখানে আমরা পড়াশোনা করেছি, নেতাজি সুভাষ বিদ্যালয়। তো এই স্কুলটায় সবার আগে তোমাদের সঙ্গে পরিচয় করে, যারা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। এত সুন্দর ঠাকুরটা হয়েছে, সত্যি ধারণার বাইরে। তারপরে আর একটা ঠাকুরের সঙ্গে তোমাদের দর্শন করালাম। কেন আমি আজকে বিকালবেলা না একটু বেরিয়েছিলাম, কেন পুজো তো, ঘরে ঠিক মনটা ভালো লাগছে না। তাই দিদিরা বললো, মেজদি বদ্দি চ, অনেক দিন হলো শরীর খারাপ নিয়ে বসে থাকবি, চ একটুখানি ঠাকুরের দর্শনও করে আসবি, একটু ঘুরে আসবি। তো এত সুন্দর হয়েছে, বেরিয়ে সত্যি মনটা ভালো লাগছে। মন ভালো থাকলে শরীরটাও একটু ভালো হয়ে যায়। তারপরে এই যে চলে আসলাম আমাদের একদম পাশে, এটা হচ্ছে নবশক্তি সঙ্গের পুজো। তো আমাদের পাড়ার ছেলেরা, ছোট ছোট ভাইরা মিলে করেছে। যা হয় সরস্বতী পুজো ছোটো ভাইরাই করে, তারপরে আস্তে আস্তে আবার ওরা বড় হয়ে গেলে আর এক জেনারেশন আসে, এইভাবেই। তারপরে প্রতিযোগিতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছোট্ট ছোট্ট কিউট বেবিগুলো, সব 12 বছরের নিচে যারা, তাদের পাসিং দ্য বল। তো খুবই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। তারপরে এই যে মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে। তো যাই হোক, মনটা বেশিটা পারলো না, দুটো জ্বালিয়ে হয়ে গেল। আর তারপরে শুরু হয়ে গেল মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ারটা সবাই মিলে খেলছে। তো পাড়ার বোন, বৌদি, কাকিমা, জেঠিমা সবাই মিলে এই মিউজিক্যাল চেয়ারটা খেলছে, আর খুবই আনন্দও লাগছে। তো সত্যি এইসব প্রতিযোগিতাগুলো পুজোর সময় একটু হলে, বিশেষ করে সরস্বতী পুজো, এই প্রতিযোগিতা সবার পাড়াই হয়। এইটা আমার ছোট্ট বোনটা, দুষ্টু মিষ্টু বোন, খুব আনন্দের সহিত ও মিউজিক্যাল চেয়ারটা খেলছে। তো সত্যি ভালো লাগছে, এই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমাদের পাড়ার অনুষ্ঠান তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কেমন লাগছে, এই দেখো আর একটা কিউট বেবি, এটা আমার ভাইয়ের বউ। যাই হোক, সবাই মিলেই খেলছে, খুব ভালো লাগছে। আর সত্যি এইসব ছোটোখাটো খেলাগুলো হলে মানে ছোট্টবেলাটার কথা মনে পড়ে যায়, তাই না? সত্যি সেই বয়সটা একটা আলাদাই ছিল, তাই না? সেই বয়সটা হারিয়ে, বাল্য বয়সটা হারিয়ে গিয়ে না সত্যি এখন খুব মিস করি। যাই হোক, বয়স তো আর ধরে রাখা যাবে না, আস্তে আস্তে বাড়বেই। এইটা এরপরে প্রাইজ দেয়, এটা আমার ভাইয়ের ছেলে গিফট পেলো, হচ্ছে পাসিন্দা বলে। এটা আমার হচ্ছে জামাইবাবু পেলো বল থ্রোনা আছে না, টিপ করে যেই বলটা, সেটাতে। তারপরে আমার ভাইয়ের বউ পেয়েছে মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড প্রাইজ। তো এইভাবে তোমরা বলবে সব প্রাইজ কি তোমাদের ফ্যামিলির লোকই নিয়ে গেছে? হ্যাঁ, 4টে প্রাইজই আমাদের ফ্যামিলির লোকই নিয়ে গেছে। তো তারপরে আমরা চলে আসলাম আমাদের প্যান্ডেল, আমাদের দেশপ্রেমিক সঙ্গের প্যান্ডেল। তো এই বছর প্রথম শুরু হলো আমাদের সরস্বতী পূজা, ছোট্ট ছোট্ট বাচ্চারা মিলে করছে, তার সঙ্গে সহযোগিতায় বড়রাও আছে। এই দেখো, তবে আজকে আমাদের পুজোটা হচ্ছে না, কালকে আমাদের পুজোটা হবে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, এইটাই আশা রাখছি। তো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই বললো। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কালকে দেশপ্রেমিকের পুজোটা তোমাদের সঙ্গেই শেয়ার করব, আর আশা রাখছি কালকেও এখানে প্রতিযোগিতা হবে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাই আশা আছে। তো আমি যদি সুস্থ থাকি অবশ্যই শেয়ার করব। তো অনেকক্ষণ থেকে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তখন বলবে যে কোথায়, তোমাকে তো দেখালে না। এই যে আমি চলে আসলাম, একটু তোমাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম আমাকে। তারপরে সব কিছু, এই যে আমাদের দেশপ্রেমিক সঙ্গে সব, এই দেখো আমাদের ছোট্ট ছোট্ট বেবিরা সব সরস্বতী পূজায় শাড়ি পরে সবাইকে কত বড় বড় লাগছে, তাই না? এই যে আমাদের ঠাকুর। তারপরে সবাই মিলে একটুখানি চলে আসলাম ফুচকা খেতে। এই খাট্টা মিঠা জিনিসটা সবারই ভালো লাগে, এবং খুব ফেভারিট একটা খাবার ফুচকা। ফুচকার নাম শুনলেই জিভে জল চলে আসে, তাই না? এইটা আমাদের শঙ্করদার ফুচকা আমাদের এখানে সব থেকে মানে ভালো ফুচকা, এবং ওনার ফুচকা খেলে একবার আর কোথাও যাবে না। তো অবশ্যই মোল্লা গেটের লোকরা সবাই জানে শঙ্করদার ফুচকা। তো সব থেকে ফেভারিট
ফুচকা। কিন্তু যারা জানো না তাদের জন্য বলছি, যদি মোল্লার গেটে আসো শঙ্করদার ফুচকা অবশ্যই খেয়ে যাবে। একবার খেলে তোমাদের বারবার আসতে হবে এবং শঙ্করদাকেই খুঁজতে হবে। তো যাই হোক, সব কিছু নিয়ে আমরা দিদি, আমার জামাইবাবু, সবাই, এই যে আমি, সবাই মিলে চলে আসলাম ফুচকা খেতে। টাটা, বাই, ধন্যবাদ, গুড নাইট।